যুবক ভাই বলো, আর কতবার বললে, আর কতক্ষণ হায়াত পেলে তুমি অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, নর্তকীর ছবি দেখা, উলঙ্গ নাচ দেখা, নারীর পেছনে ঘোরা, প্রেম ভালোবাসা, মদ জুয়া নেশা, এই হারামের মধ্যে পড়ে থাকবা বন্ধু, তুমি কি ফিরবা না? ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা, শয়তান তো তোমাদেরকে মদ জুয়া নেশার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করে দিবে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ। শয়তান তো তোমাদেরকে নেশার মাধ্যমে আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে ফিরায় দিবে, তোমাদেরকে নামাজ থেকে ফিরিয়ে দেবে। ফাহাল আনতুম মুনতাহুন। তোমরা কি ফিরবা না? আল্লাহ ডাকছে, এই আমার বান্দারা, তোমরা কি এগুলো ছাড়বা না? তাফসীরের মধ্যে আছে, সাথে সাথে সাহাবায়ে কেরাম এই আয়াত শুনেই নবীজির জবান দিয়া যখন নাজিল হইছে, সাথে সাথে সমস্ত সাহাবী দুই হাত তুলে আসমানের দিকে তাকায় বলছে, ইয়া রব ইনতাহাইনা ইনতাহাইনা, এই মাওলা ছেড়ে দিলাম, এখনই ছেড়ে দিলাম, দিলাম ছেড়ে। সেদিন মদিনার গলিতে গলিতে মদের বোতল, মদ যখন ফেলে দিছে, তো মদিনার গলি, মদিনার নালা নালা পানির নালাগুলো মদের রঙে রঙিন হয়ে গেছে, সব ফেলে দিছে সাহাবী। যখন নিষেধ হয়েছে, এক সেকেন্ড আর দেরি করেন। আমার ভাই বলতেছিলেন, ফিলিস্তিনের মজলুম মানুষের আহাজারি, ফিলিস্তিনের মায়ের আহাজারি, ফিলিস্তিনের বাচ্চার আহাজারি। আরে বন্ধু, এতটা চোখের সামনে আমাদেরকে আল্লাহ তাআলা দেখাচ্ছেন আমাদেরই মুসলিম ভাইদের এই করুণ পরিণতি, এরপরও আমরা বুঝি বুঝবার সময় হলো না আমাদের। এরপরও আমাদের বোনেরা বেপর্দা ছাড়বে না, আমাদের যুবকরা নামাজ পড়বে না। আর কি দেখাইলে, কিভাবে দেখাইলে, আর কিভাবে আমাদের চোখের সামনে দেখাইলে আমরা ফিরতাম? আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা ওয়া আশারা বিয়াদিহি ইলা সাদরি। নবীজি তিনবার বলছেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এই তিনবার এটা বলে নিজের আঙ্গুল দিয়ে নিজের বুকের দিকে, কলবের দিকে, দিলের দিকে ইশারা করেছে। তাহলে তাকওয়া কোথায়? দিলে। তাকওয়া কোথায় বলেন না? মালাকাতুন ফিল কলব। তাকওয়া হলো একটি যোগ্যতা, মালাকা, যেটা দিলের মধ্যে অর্জিত হয়। আর ওই গুণ যখন অর্জিত হয়, শক্তি, তখন ওই ব্যক্তির ওই যোগ্যতা বলে গুনাহ বর্জন করা তার জন্য সহজ হয়, আল্লাহর বন্দেগী করা তার জন্য আসান হয়। এটাই ছিল রমজানের টার্গেট, এটাই ছিল উদ্দেশ্য, এটাই ছিল উদ্দেশ্য, আমাদেরকে মুত্তাকি বানাবে, তাকওয়া বানাবে। কিন্তু ঈদের চাঁদ যখন উঠছে, রমজান যখন শেষ হইছে, সেদিন মাগরিব থেকে আজকের মাগরিব পর্যন্ত যাদের জামাত ছুটে গেছে, যাদের নামাজ ছুটে গেছে, আপনার তাকওয়া কোথায় অর্জিত হয়েছে বলে? আজকের সারাদিন, গতকালকের সারাদিন যাদের স্ত্রী কন্যা বেপর্দা ঘুরতেছে, যাদের ছেলেরা লাফালাফি করতেছে, ওই পুরুষরা কোথায়? ওই বাবারা কোথায়? ওই স্বামীরা কোথায়? ওই ঘরের হালাত। এত কম টাইম, একটা মাস রমজান, এতগুলো ইবাদত, এতগুলো সুযোগ, আল্লাহ তাআলার এই পরিমাণ রহমত, মাগফিরাত, নাজাত, জান্নাতের দুয়ার খোলা রহমত, এত কিছু দিয়ে বেটা 24টা ঘন্টা, 12টা ঘন্টা যুবক, নওজোয়ান, মুসলমানের মা বোন আল্লাহর নাফরমানি থেকে ফেরাইতে পারলো না। 24 ঘন্টার ভিতরে এটা চাঁদ উঠতে উঠতেই সবকিছু এলোমেলো হয়ে গেল। কোথায় আমাদের ঈমান? কোথায় আমাদের তাকওয়া? বলেন, বলেন, ইনসাফের সাথে বলেন, আমাকেও বলেন, আপনাকেও বলেন। ইস্তাফতি কালবাক। এই আল্লাহর বান্দা, দিলকে প্রশ্ন করেন, কয়জনের সিদ্ধান্ত হয়েছে এখন বলেন যে এই রমজানের 1 মাস
আল্লাহর ইবাদতের বরকতে হুজুর আমি এই সিদ্ধান্ত নিছি যে আর কোনোদিন হারাম রোজগার করব না, সুদ খাবো না, মিথ্যা উপার্জন করব না, অবৈধ ইনকাম আর করব না। এই যোগ্যতা হয়েছে কিনা সেটা বলেন। তাইলে না বুঝা গেল তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। নতুন করে ঈদের দিন, ঈদকে কেন্দ্র করে যারা দাড়ি কাটলেন, কেন কাটলেন? ঈদকে কেন্দ্র করে এই নাফরমান শেভ করলেন যারা, কারা কাকে পালন করার জন্য? এই ঈদ আপনার বাপের, কথা বলেন না কেন? এই বেটা ঈদ আপনার বাপের, আপনার ঈদ, তোমার দাদার ঈদ, তোমার নেতার ঈদ, এটা তোমার সংগঠন, তোমার দলের দেওয়া, তুমি আল্লাহর দেওয়া, মালিকের দেওয়া, তো তার নাফরমানি করে কিসের ঈদ পালন করছেন বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসার পরে নবীজি দেখলেন মদিনাবাসী 2 দিন আনন্দ ফুর্তি করে, খেলতামাশা করে। নবীজি জিজ্ঞাসা করলেন, মা হাদানিল ইয়াওমান, তোমাদের এই 2 দিনের কি ব্যাপার? এরকম করো কা তোমরা? লাফালাফি, ফালাফালি, নাচ গান, ফুর্তি, খেলাধুলা, তামাশা করো কেন? তো ওনারা বললেন, কুন্না নালআবু ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগ থেকেই এই 2 দিন এরকম খেলতামাশা করতাম, আনন্দ ফুর্তি, নাচ গান, তামাশা আমরা করতাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, নিশ্চয়ই কে? ও ভাই বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাদ আবদালাকুম বিহিমা, তোমাদের ওই দিনের পরিবর্তন করে দিয়েছেন, খায়রাম মিনহুমা, তার চাইতে উত্তম 2টি দিন দ্বারা। ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, একটা হলো ঈদুল আযহা, কুরবানির ঈদ, আর একটা হলো ইয়াউমুল ফিতর, এই রোজা শেষের ঈদ। আবদালাকুম, আল্লাহ বললেন, নবীজি বলেন আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। তাহলে 1 নাম্বার কথা হলো দিয়েছেন কে? তাহলে ঈদুল ফিতর দিয়েছেন কে? ঈদুল আযহা দিয়েছেন কে? 2 নাম্বার হলো আবদালাকুম, পরিবর্তন করে দিয়েছেন। তার মানে তোমরা খেলতা, তোমরা তামাশা করতা, তোমরা ফুর্তি করতা, তোমরা গান বাদ্য করতা, তোমরা নাচ গান করতা, তোমরা বেপর্দা খামখেয়ালি করতা, এগুলো সব পরিবর্তন করে দিয়েছেন। তার মানে এগুলো হবে না এই 2 দিন। কথা বলেন না কেন? আপনি সেইটাই করছেন। আপনার ফ্যামিলির সদস্য, আপনার ছেলেটা ওই আগের মতোই জাহিলিয়াতের মূর্খ বেঈমানের মতো নাচ গান করছে, ফুর্তি করছে, ডেকসেট বাজাচ্ছে, কুত্তার কামড়ের মতো ডেকসেট নিয়ে পিকআপের মধ্যে চড়ে আপনার সারা রাস্তার মধ্যে লাফাইতেছে, ফালাইতেছে। ঘটনাটা কি? আপনারা কেউ শুনছিলেন? আমি 1 বছর আগে, আমার একটা বয়ান আছে, আমি গত 1 বছর আগের, এই গত বছরের আগের বছর আমার ছোট ছেলে ঈদের নামাজ পড়ে আমি তারে নিয়ে বাসায় আসতেছিলাম আমার গাড়ি করে। তখন তার বয়স 5-6 বছর। সে আপনার এরকম ডেকসেট পিকআপের মধ্যে করে পুরা সাউন্ডে বাজাইয়া কতগুলো ছেলে লাফাইতেছে, ফালাইতেছে ডেকসেট, এটা তালে তালে পিকআপের মধ্যে, ওই যেগুলোর মধ্যে গরু টানে কোরবানির সময়, এখন এই ছাগলরে টানতেছে ঈদের দিন। বুঝেন না? কোরবানির ঈদের সময় বলদ টানে, আর রোজার ঈদের সময় এই বলদের টানে, 2টাই বলদ। পিকআপ না এটা তো বলদ টানার জন্য, তো এইটা এই বলদের এখন টানে, বুঝছেন না? তো এই যে লাফাইতেছে, আমার ছেলেটা ছোট, হে হঠাৎ এটা দেখেই আমার গাড়ি এরম করে মানে হেঁটে অবা, এইটা কি তা? পরে আমি তাকাই বললাম, আব্বু এগরে আজকে সকালবেলা কুত্তা কামড়াইছে, কুত্তায় কামড়াইছে এগরে, আর আজকে তো ঈদের দিন আব্বু, ডাক্তার নাই, সবাই ছুটিতে, ফার্মেসিও বন্ধ, ভোরে ভোরে তো কুত্তার কামড়ে এখন কি করবে, এই জন্য লাফাইতে আছে।
আরে কুত্তা কামড়াইছে বলে যেন কুত্তার কামড়ের কারণে লাফাচ্ছে। মুসলমানের বাচ্চা, তুমি এটা কি করছো? তুমি এটা কি করছো বলে? তোমার বাবা কোথায়? তোমার মা কোথায়? এই ঈদ তো আল্লাহ তাআলার দেওয়া, আল্লাহ তাআলার দেওয়া। এটা তো কোনো নেতা দেয় নাই, এটা তো কোনো দল দেয় নাই, এটা আমার বাবার না, আপনার দাদার না। তাহলে আমি পরিষ্কার, আমি আজকেও গতকালকেও আমার ঈদের নামাজের বয়ানে আমি পরিষ্কার বলছি, যুবক যারা, নওজোয়ান তোমরা যারা ফুর্তি করবা, যারা নাচ গান করবা, যারা এই কুত্তার কামড়ের ব্যাকসেট চালাইবা, তোমরা আলাদা দিন, তোমরা বন্ধুরা খোদার ঈদ যেদিন, আল্লাহর দেওয়া ঈদ, এই দিনে করো না, তোমরা আলাদা দিন ঠিক করে নাও। তুমি মালিকের দেওয়া দিনে এত বড় নাফরমানি করো না, এত বড় অবাধ্যতা করো না। একদিনে 12 ঘন্টার ব্যবধানে তাকওয়া যদি এভাবে ছুটে যায়, আহা! আমরা স্পষ্ট কিতাবে পড়ছি, কোন ব্যক্তি যদি, হযরত কাবে আহবার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কোন ব্যক্তি রমজান মাসে যদি গুনাহের পরিকল্পনা করে, তাহলে তার পুরা রোজা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা নষ্ট করে দেন, বরবাদ করে দেন। এখন যেই ছেলেগুলো, যেই মেয়েগুলো, যেই মহিলাগুলো ঈদের দিন বেপর্দা বের হবে, নাচ গান করবে, ডেকসেট বাজাবে অথবা বেপর্দা হাঁটবে, এরা এটার প্ল্যানিং করছে কোন সময়? আগের দিন না, তার আগের দিন না? তো এই সময় কি চলতেছিল বুঝছেন হিসাবটা? ওই সময় রমজান চলতেছে না? তো তাহলে রমজান অবস্থায়, রোজা অবস্থায় তো সে মার্কেটে ঘুরে ঘুরে কাপড় কিনছে এই উদ্দেশ্যে ঈদের দিন এটা মানুষের বেড়া করে দেখাইব, বুঝলেন না? সে তো আগের ঈদের দিন সকালবেলা নিয়ে ডেকসেট ঠিক করছে, পিকআপ ভাড়া করছে ঈদের দিন সকালে, বুঝি তা আগের দিনে কথাবার্তা রেডি করে কমপক্ষে 200 টাকা কি দিয়ে রাখছে, বায়না দিয়ে রাখছে হিতেরে, যে আমরা কিছু ছাগল টানতে হবে, কালকে আপনি 200 টাকা রাখেন, আমরা বলদ টানতে হবে এই জন্য। তাহলে রোজা অবস্থায় রমজান মাসে যে গুনাহের পরিকল্পনা করলো, প্ল্যানিং করলো, আহা, তোমার তো পুরা রমজান ওইখানেই শেষ হয়ে গেল। তাকওয়া আসবে কোত্থেকে? এই জন্য বাপ আমার জিজ্ঞেস করেন দিলের হালাত কি। প্রত্যেকে যুবকদের কথা বাদ দিয়ে বাকিদের কথাও ভাবেন, মাঝ বয়সী যারা, মুরব্বী যারা, পর্দার আড়ালের মা বোন যারা, যারা মোবাইল নিয়ে ব্যস্ত আছেন, মোবাইলে 24 ঘন্টা যা ইচ্ছা তাই দেখতেছেন, ভালো মন্দ, ওয়াজও দেখেন, নাচও দেখেন, গানও শুনেন, বয়ানও শুনেন, ভিডিও দেখেন, বেড়াও দেখেন, হুজুরও দেখেন, রঙ্গিলা ছবিও দেখেন, সব মিলাইয়া যা মন চায় তাই দেখেন, তাই করছেন। কি করছেন? তাকওয়া কোথায়? এক মাসের এতগুলো ঔষধ খেয়েও, এতদিন, একটা মাস পূর্ণ ইবাদত করেও আপনার মধ্যে বুঝি কোনো মানসিকতা হলো না, নিজের ভিতরে নেক কাজের কোনো আগ্রহী জন্মাইল না, নিজের আচরণ ছেড়ে দেওয়ার আহা কিছুই আসলো না। ইস্তাফতি কালবাক, আপনার দিলকে প্রশ্ন করেন, একজন একজন করে জিজ্ঞাসা করার তো সুযোগ নাই বাপ, আপনি বলেন না আপনার দিলকে, আপনার নতুন করে কি মানসিকতা হয়েছে, নতুন করে কি প্রেরণা জাগছে? মুরব্বীরা বলেন, এই সিদ্ধান্ত নিছেন কিনা যে আর চা দোকানে বসবেন না, এই সিদ্ধান্ত নিছেন কিনা যে আর বিড়ি খাবেন না, এই সিদ্ধান্ত নিছেন কিনা যে আর দাড়ি কাটবো না, এই সিদ্ধান্ত নিয়েছেন কিনা যে আর কথায় কথায় গালি দেব না, এই সিদ্ধান্ত নিয়েছেন কিনা যে আর হারাম রোজগার করব না, এই সিদ্ধান্ত নিলেন কিনা যে আমার স্ত্রীকে আর বেপর্দা চলতে দেব না, আমার মেয়েটাকে আর বেপর্দা হতে দেব না, আমার ছেলেটাকে বেনামাজি হতে দেব না। আমি আলহামদুলিল্লাহ এমনি বলতেছি শুকরের জন্য, আমি ফজরের নামাজ পড়ে গতকাল আমার বিবি আর আমার 4টা সন্তান, এর মধ্যে আমার ছোট মেয়েটা কোলের,
একেবারে ছোট 2-2.5 বছর বয়স, তারে সহ উঠাইয়া কোলে, আমার কোলে বসাইয়া ফজরের নামাজ পড়ে বাসায় আমি তালিম করছি। বসে অনেকক্ষণ ঈদের দিনের করণীয় কি, আজকে কি করব আমরা, কি এই কথা আলোচনা করছি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন, রোজার ঈদের দিন সকালবেলা ফজরের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজোর সংখ্যা খেজুর খেতেন। এটা একটা সুন্নাত। 1টা 3টা 5টা 7টা এরকম, মানে বেজোর সংখ্যক খেজুর নবীজি খেতেন। আমি আলহামদুলিল্লাহ সবাই নিয়ে আমার একবারে ছোট বাচ্চাটাকেও খুলে তারা খাওয়াইছি, আমরাও খেজুর খাইছি, দোয়া করছি। তো আমার বলার উদ্দেশ্য হলো, আমার ছেলে, আমার মেয়ের বয়স 14 বছর, ছেলের বয়স 12 বছর, আরেক ছেলের বয়স 7.5 বছর, মেয়ের বয়স 2.5 বছর। এই মিলে তাদেরকেও বলছি যে মা, আমরা বাপ, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা এই সমাজের আর 10 জনের এই মুহূর্তে নাচবে গাইবে। আমার ছেলেকেও বলছি, আমার মেয়েকেও বলছি যে বাবা মা, যদি কষ্ট মনে হয়, ছোট মানুষ তোমরা, বাকি মনে রাখো আমরা মুসলমান, আমাদের আখেরাত আছে, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অতএব সব মানুষ যদি নাচে গায়, গান বাজায়, সব ঘর থেকে যদি ডেকসেটও বাজে, তোমরা মন খারাপ করো না, মনে করো আমরা এই কয়দিন পরে ফুর্তি করবো ইনশাআল্লাহ। এখন একটু সবর করছি আর কি, সবর করছি। আমি আমার ছেলেরও বুঝাই কইছি, আমার মেয়েরও বলছি, নিজে আলাপ করে দিছি করে যে আমরা একটু সবর করতে হবে, একটু কষ্ট করতে হবে। তো আমি নিজে বলছি যে অনেক রান্না বান্নার অনেক কিছু আইনা দিছি, যেটা যেটা কইছে ওই সব রান্ধো, আমরা সহ রান্না করি, চলো কুটি কাটি মিলে দিলে আমরা আমরা খুশি মজা করি, অসুবিধা কি? হ্যাঁ। তো বলার উদ্দেশ্য হইল যে সন্তানকে গুনাহ থেকে বাঁচানো, স্ত্রীকে গুনাহ থেকে বাঁচানো, মেয়েটাকে বেপরদিগি থেকে বাঁচানো, বাপ এটা কার দায়িত্ব? এটা যদি অভিভাবক দায়িত্ব না নেয়, এটা করবেটা কি বলেন? এটা যদি অভিভাবক ফিকির না করে, আপনার স্ত্রী বেপর্দা, ঈদের দিনে ঘুরবে, আপনার মেয়েটা পরের পুরুষ দেখবে, আপনার ভিতরে পৌরুষটা কোথায়? আপনি যে মানুষ, আপনি যে পুরুষ, এই সাহসটা আপনার কোথায় রইল? মুসলমানের রইল কি? আর পুরুষ যে বেটা, যে তুমি পুরুষ, এটা রইলটা কি? তোমার বউ মানুষে দেখে, তোমার মেয়েরে মানুষে দেখে, আরে তুমি বেটা পানি পরে মরো না কেন বেটা? তুমি এই অপদার্থ বেটা, কাপুরুষ বেটা, এত ব্যর্থ পুরুষ হইলা কেন বেটা? কি বেড়াই তুমি বেড়া? তোমার বউ বেটা রাস্তার লম্পট বখাটে দুশ্চরিত্র অসভ্য জানোয়ার, তোমার মেয়েরে দেখা, তোমার বেপরদা বউরে দেখা নষ্ট চিন্তা করবে, অশ্লীল কল্পনা করবে। আমি নিজ চোখে দেখছি, বিকাল বেলা যাচ্ছিলাম, একজন রুগী দেখতে গেছি আমি বিকালে, এক ভাই আমাদের মাওলানা সাহেব, উনি অ্যাক্সিডেন্ট করছে সিএনজিতে, মারাত্মক। আমি ইতিকাফের কারণে দেখতে পারি নাই, ঈদের দিন কালকে ওনারে দেখতে গেছি। এই যাওয়ার সময় দেখছি রাস্তায় মেয়েরা হাঁটতেছে, এই ফিকাফের এই কুত্তারা যেগুলো চিল্লাইতেছে ডেকসেট বাজাইয়া, এগুলো এই পরিমাণ মেয়েদের দিকে তাকাইয়া টিটকারি করতেছে, ইটকারি শীষ দিতেছে, এবং এমন বিশ্রী অঙ্গভঙ্গি, আহা, মানুষ তো দূরে থাক, কোন জানোয়ার এমন করার কথা না। তাহলে এই নিজের মেয়েকে যেভাবে রাস্তায় ছেড়ে দিল, এই ব্যাটাটা কোথায়? এই মেয়ের বাপ কই? এই মহিলার স্বামী কোথায়? কে দেখবার জন্য মার্কেটে ছেড়ে দিস? আরে পার্কে পাঠাইলেন কারে দেখানোর জন্য? আপনার বেটির, আপনার স্ত্রীর এই সবগুলো গহনা অলংকার কাপড় আমনের রক্ত ফানি করা টাকা দিয়া কিনছে, টাকাটা আমনের বেড়া কামাই করলেন আপনি, কত কষ্ট করা টাকাটা, আর রং চাই এখন রাস্তার বেড়া। এরম বেকুব কি বাজারে ওঠে? এরম বেকুব আমার বাজারে কিনতে গেলেও তো আমি যাইতাম না। আপনি বলেন না, টাকাটা আমার, আমার স্ত্রীর গায়ের গহনা শাড়ি
এগুলো আমার টাকায় না, আমার মেয়ের শাড়ি গহনা আমার টাকায় না, তো আমার টাকা, আমার কষ্টের টাকা, আমার উপার্জন, আমি কিনে দিলাম, আমার টাকায় কিনলো। অন্ধে তামসা চায় মানুষের বেটা, রাস্তার বখাটে জঙ্গলি জানোয়ারের মতো চুল, হ্যাঁ, খাড়াইয়া পেশাব করে, তার কাছে যাওয়া যায় না মুতের গন্ধে, বিড়ি সিগারেটের গন্ধে, এরকম অপদার্থ দেখবে। এই জন্যই আয়োজন, এই জন্যই স্ত্রীর এই সাজগোজ, এই জন্য মেয়েটার এই শাড়ি গহনা আর কাপড় চোপড়ের এই সাজগোজ, এই জন্যই আপনার এই এক মাসের রমজানের এই কেনাকাটা, এই জন্যই আপনার এই কষ্টের উপার্জন, এই জন্যই এই বিদেশ থাকা, বিদেশের এই কষ্টের টাকা পয়সা পাঠাইয়া, এই ছিল উদ্দেশ্য। আহা আহ আমি তো এইবার ওমরার সফরে প্রবাসী ভাইদের কাছে গেছি, ওদের হোটেলে, ওদের রুমে, অনেকের কাছেই গেছি, কথা বলছি। আহা, অনেক ছেলের সাথে আমি আলাদা আলাদা কথা বলছি। কাজী হুজুর 12 ঘন্টা, 16 ঘন্টা, 14 ঘন্টা ডিউটি করি, কি পরিমাণ কষ্ট যে করি হুজুর। এক ছেলে আমারে ব্রাহ্মণবাড়িয়া কসবার, ওই আমারে জড়ায় ধরে বলতেছে, হুজুর আমি আজকে 6 বছর না জানো 7 বছর 8 বছর, হুজুর আমি আজ 8 বছর বিদেশ করতেছি। আল্লাহরে সাক্ষী রেখে বলি আপনার কাছে, 8 বছরে কোনোদিন শরীরের কোনো অসুস্থতার জন্য একটা বড় ডাক্তার বা দামি কোনো ঔষধ কিচ্ছু কোনোদিন খাই নাই। কারণ টাকাটা যদি খরচ হয়ে যায় তাইলে আমি বাড়িতে পাঠাবো কেমনে? এই সব সময় ব্যথার কোনো ট্যাবলেট টুবলেট খাই, কুদ্দুর কাদ্দুর খাইয়া শুইয়া থাকি কষ্ট করে, এই বিছানায় এই পাশ ওপাশ করি, আর এই কষ্টের টাকাটা জমায় আমি আমারে আপনার ওই হালাকা একটা জায়গা আছে, ওইখান থেকে হারাম শরীফ আইনা দিছে সে। পরে পুলিশ ঢুকতে দেয় না এদিক দিয়া ওই দিক দিয়া, রাত্রে বেলা মনে 1 ঘন্টা ঘুরছে সে চারিদিকে, কোনখান দিয়ে ঢুকতে দেয় না। তো এই সময় হয়ে সব কথা, আমি অনেক কথা বলছি তার সাথে, বললো আমার কাছে, খুব মায়া লাগছে তার চোখের পানি দেখে। গাড়ির ড্রাইভিং সিটে আর মানে চোখের পানি পড়তেছে। দুজন আমি এই নিজের জীবনের সুখ কি জিনিস কিছুই জানি না, আনন্দ কেমনে কি হয়, আনন্দ কি এটা কিছুই বুঝি না। বুঝি এর দূরে মাসটা কখন শেষ হবে, বেতনটা কখন পাবো, 2টা টাকা কখন বাড়িতে পাঠামো, বউ বাচ্চা তাকায় আছে, প্রতি মাসে এই চাহিদা, ওইটা 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 ওইটা, এই কষ্টের টাকা, এই রক্ত পানি করা ইনকাম, অথচ বিনিময়ে স্ত্রী সন্তান দেশে আল্লাহর নাফরমানি করছে। বড় মোবাইল কানে, ইয়ারফোন, হাসতেছে গাইতেছে, পরের মেয়ের পিছনে হাঁটতেছে, উলঙ্গ ছবি নাচ গান দেখতেছে, মহিলাটা বেপর্দা ঘুরতেছে, আর বেচারা সেখানেই হারাম। সেটা শুধু ওই একজনই তো না, ব্রহ্মবাড়িয়ার ওই একটা ছেলেই তো নাকি, হাজার লাখো ছেলে। এই জন্য বললাম, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, তাকওয়ার হালাত বলে যদি দেখেন গুনাহ বর্জনের কোনো হিম্মত আসে নাই, আল্লাহর বন্দিগি করার প্রেরণা আসে নাই, তো রমজানের উদ্দেশ্য তো অর্জন হলো। লাআল্লাকুম তাত্তাকুন, এটা হিসাব করে, এটা হিসাব করে দিলের হালাত বলে। আজকে দিলের হালাত আমি জানি না, আপনার অন্তরে কি ঘুরছে আপনি জানেন, আমি জানি না, কিন্তু হাসরের ময়দানের কসম মনে রাখবেন, আমাদের পুরা জিন্দেগি আমাদের আমল নামার মধ্যে যেভাবে লিখিত পাবে, আমাদের দিলের ভিতরের সবগুলো কথা শব্দ, এগুলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলেন, আমি তোমার সামনে তোমার আমল নামার মধ্যে লিখিত দেখাবো। ইয়াউমা তুবলাস সারাইর, কোরআনে আছে, সেদিন তোমাদের গোপন বিষয়গুলো খুলে দেয়া হবে, আমাদের অন্তরের কথাগুলো পর্যন্ত খুলে দেয়া হবে। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর, এই যে ওয়া হুসিলা মা ফিস সুদূর, আল্লাহ তাআলা বলে জানো কিয়ামতের দিন তোমাদেরকে কবর থেকে উঠানো হবে,
শুধু কবর থেকে তোমাদেরকে উঠানো হবে না, তোমাদের দিলের ভিতরে সুদূর মানে তোমাদের কলজার ভিতরে, বুকের ভিতরে যে অন্তরাত্মা, ওইটার মধ্যে যেই কথাগুলো ছিল সেগুলো প্রকাশ করা হবে। এই জন্য একটা শব্দ, একটা সেকেন্ড, একটা মিনিট আপনি নিজেকে আড়াল করতে পারবেন না। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। ঈমানদার, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আর আজকে হিসাব করো আগামীকাল কিয়ামতের জন্য আজ কি পাঠিয়েছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, আবারও বলছি বান্দা, কথাটা চাইও খামখেয়ালি মনে করো না, আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা করছো তার পুরা খবর রাখছে। যুবক বন্ধু, তোমার এই নাফরমানির হিসাব আল্লাহ নিবে। তুমি আড়াল করতে পার আর মুছতে পারবা, তওবা না করলে, গুনার রাস্তা থেকে ফিরে না আসলে পেছনটা আর কোনোদিন মোছা যাবে না। আর কোনোদিন পৃথিবী কেউ না জানলো আল্লাহ তাআলা হিসাব রাখছে। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ তাআলা বলেন আমি গুনে রেখেছি, তোমরা ভুলে গেছো। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, তোমাদের জিন্দেগির প্রতিটা সেকেন্ড, মিনিট, পলক, চোখের পলক, নিঃশ্বাসের নড়াচড়া আমি আল্লাহ তাআলা গুনে গুনে রাখছি। অতএব আমার প্রথম মূল বক্তব্য এটা, চলেন ইনসাফের সাথে দিল দিয়ে আরেকবার ভাবি যে আমার দিলের হালাত কি। আমার দিল তো আমি জানি, আপনার দিল আপনি জানেন, জানেন না? কথা বলেন না কেন? যারা বিড়ি সিগারেট খান বলেন কখন ছাড়বেন? চাচারা আপনারা যারা চা দোকানে আড্ডা দেন বলেন চাচা আর কতটা রমজান পেলে, আর কতবার সবে কদর পেলে, আর কতবার আল্লাহর রহমত মাগফিরাত আর নাজাতের মাস পেলে আপনি ছেড়ে দিবেন এটা? বলেন চাচা। যুবক ভাই বলো, আর কতবার বললে, আর কতক্ষণ হায়াত পেলে তুমি অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, নর্তকীর ছবি দেখা, উলঙ্গ নাচ দেখা, নারীর পেছনে ঘোরা, প্রেম ভালোবাসা, মদ জুয়া নেশা, এই হারামের মধ্যে পড়ে থাকবা বন্ধু, তুমি কি ফিরবা না? ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ তাআলা বলেন এই বান্দা, শয়তান তো তোমাদেরকে মদ জুয়া নেশার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করে দিবে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ, শয়তান তো তোমাদেরকে নেশার মাধ্যমে আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে ফিরায় দিবে, তোমাদেরকে নামাজ থেকে ফিরিয়ে দেবে। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি ফিরবা না? আল্লাহ ডাকছে, এই আমার বান্দারা, তোমরা কি এগুলো ছাড়বা না? তাফসীরের মধ্যে আছে, সাথে সাথে সাহাবায়ে কেরাম এই আয়াত শুনেই নবীজির জবান দিয়া যখন নাজিল হইছে, সাথে সাথে সমস্ত সাহাবী দুই হাত তুলে আসমানের দিকে তাকায় বলছে, ইয়া রাব ইনতাহাইনা ইনতাহাইনা, এই মাওলা ছেড়ে দিলাম, এখনই ছেড়ে দিলাম, দিলাম ছেড়ে। সেদিন মদিনার গলিতে গলিতে মদের বোতল, মদ যখন ফেলে দিছে, তো মদিনার গলি, মদিনার নালা নালা, পানির নালাগুলো মদের রঙে রঙিন হয়ে গেছে, সব ফেলে দিছে সাহাবী। যখন নিষেধ হয়েছে, এক সেকেন্ড আর দেরি করেন। আমার ভাই বলতেছিলেন ফিলিস্তিনের মজলুম মানুষের আহাজারি, ফিলিস্তিনের মায়ের আহাজারি, ফিলিস্তিনের বাচ্চার আহাজারি। আরে বন্ধু, এতটা চোখের সামনে আমাদেরকে আল্লাহ তাআলা দেখাচ্ছেন আমাদেরই মুসলিম ভাইদের এই করুণ পরিণতি, এরপরও আমরা বুঝি বুঝবার সময় হলো না আমাদের। এরপরও আমাদের বোনেরা বেপর্দা ছাড়বে না, আমাদের যুবকরা নামাজ পড়বে না। আর কি দেখাইলে, কিভাবে দেখাইলে, আর কিভাবে আমাদের চোখের সামনে দেখাইলে আমরা ফিরতাম বলে? এই জন্য আমি অনুরোধ করছি, দয়া করে আমার এই অবিচ্ছিন্ন কথা, কিন্তু আমার মূল বক্তব্য ছিল এটাই, লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের টার্গেট, রমজান পরবর্তী কথা এটাই,
আমাকে আপনাকে মুত্তাকি বানানো, গুনাহ বর্জন করা, নেক আমলে অভ্যস্ত হওয়া, এই যোগ্যতা আমার মধ্যে আসবে, এটা ছিল রমজানের টার্গেট। ঠিক কিনা বলেন? এটা যদি অর্জন না হয়, এটা যদি একটা মাস, ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মজার কথা বলছেন উনি, কোনো ব্যথা, কোনো আপনার অ্যাক্সিডেন্ট, এটা যদি সুস্থ হয়ে যায়, প্রথম দেখছি আমি সুস্থ হয়ে গেছে, কদ্দুর শুকায় গেছে, তো আমি মনে করছি ভালো হয়ে গেছে। তো এরপরে যদি এটা আবার সংক্রমিত হয়, পুনরায় আবার যদি সংক্রমণ তৈরি হয়, এটা কিন্তু বিষাক্ত হয়, মারাত্মক ক্ষতিকর হয়। তো রমজান মাস দেওয়ার পরে আমি দেখছিলাম যে গুনাহ থেকে আমি ছুটে গেছিলাম, নামাজে অভ্যস্ত হচ্ছিলাম, আবার রমজান যেতে না যেতেই আমি যদি পুনরায় আবার গুনাহের মধ্যে অভ্যস্ত হয়ে যাই, এই মানুষটা তখন বড় জঘন্য হয়ে যায়, বড় বেশি নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য হায়াতের কদর করেন, জিন্দেগির কদর করেন, প্রত্যেকের দিলকে প্রশ্ন করেন তাকওয়া অর্জিত হলো কিনা, আপনার ভিতরে এই মালাকা, এই যোগ্যতা আসছে কিনা। যদি না আসে লাভ হলো না, আর যদি আসে আলহামদুলিল্লাহ। আপনি বলেন এতক্ষণ তো হতাশার কথা বললাম, এবার কিছু একটু একটা মিনিট সফলতার কথাও বলি। আলহামদুলিল্লাহ আমাদের সাথে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরতের মাদ্রাসা কুমিল্লা কোটবাড়ি সুধন্যপুর, ওই মাদ্রাসার মসজিদে, 5 তলা মসজিদে আমার শায়েখ এতেকাফ করে প্রতি বছর। উনি, আমিও এতেকাফ করি ওনার সাথে আজকে 11 বছর। তো এই বছরও আমাদের সাথে আলহামদুলিল্লাহ প্রায় 1300-র মতো লোক এতেকাফ করছে। 1000-এর মতো সাথী মসজিদেই ছিল, একেবারে সিঁড়ির তলে কোনা কানি সিফা সাফা জেন দিয়ে পাইছে মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। রাত্রে ঘুমের টাইমে কোন রকমে বিছনা, কোন রকমে কুদ্দুর কুদ্দুর করে জায়গা, 10 দিন গোসল করা যায় নাই, অনুমতি নাই, বাইরে যাওয়া যায় না, এসিও নাই মসজিদে, কোনো এসি নেই, এমনি স্বাভাবিক ফ্যান। তো ওইখানে আমি দেখছি বাপ আলহামদুলিল্লাহ কমপক্ষে 200-300 যুবকও আছে যারা ইতিকাফ করছে, আরো বেশি হবে আলহামদুলিল্লাহ। অগণিত যুবকের চোখে অঝরে পানি পড়ছে, আমি দেখছি। রাতের বেলা আইসা আইসা আমারও তো কত যুবক জড়ায়া ধরছে, কানছে, অজরে কানছে, জোর গুনার রাস্তা ছেড়ে দিলাম, মোবাইলের আসক্তি ছেড়ে দিলাম, দোয়া করে দেন যেন আল্লাহ বাকি হায়াত সুন্দর করে চলতে পারি। অনেক ছেলে কানছে দেখছি, তো বাকি এই তখন মনে সান্ত্বনা পেলাম যে না, একবারে হতাশ না, আমরা একবারে ব্যর্থ হয়ে গেছি এমন না। আলহামদুলিল্লাহ পরিবর্তন হচ্ছে, যুবক ফিরতেছে, আল্লাহর বান্দা ফিরে আসতেছে, বান্দা তার মালিকের কাছে ফিরে আসা, এটাই হলো সবচেয়ে বড় সৌভাগ্য। কি বলে হাদিসে আছে, কোন বান্দা যখন তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা 7 আসমান সাজিয়ে দাও, জান্নাতটা সাজাও। ফেরেশতারা জান্নাত সাজিয়ে, আসমান সাজিয়ে আল্লাহকে বলে, আল্লাহ কেন সাজায় দিলেন জান্নাত, কেন সাজাইলেন 7 আসমান? তো রব্বুল আলামিন বলেন, আসবাহাল আব্দু মাওলাহু, এক গোলাম তার মনিব থেকে ভেগে চলে গেছিল অনেক দিন, আজকে সেই ভেগে যাওয়া গোলাম তার মনিবের সাথে সম্পর্ক আবার ঠিক করে নিছে। আমার এক গোলাম আজ অনেক দিন আমাকে সেজদা না করে আমার থেকে চলে গেছিল, আমার এক গোলাম আজ অনেক দিন হারাম রোজগার করে, আমার নাফরমানি করে আমার থেকে ভেগে চলে গেছিল, আমার কাছে আসে নাই। আজকে আমার সেই বান্দা রাত গভীরে সেজদা করে, তওবা করে, চোখের পানি ফেলে আমার কাছে আবার ফিরে আসছে। এই খুশিতে ফেরেশতা আমি আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে। বান্দা যখন কি করে? চলেন ফিরে আসি, চলেন ছেড়ে দেই গুনাহের রাস্তা,
নাফরমানির এই রাস্তা, নাইলে আমরাও কিন্তু কষ্ট পাবো, আমাদের প্রজন্ম কষ্ট পাবে, আগামী জেনারেশন কষ্ট পাবে। এই অব্যাহত গুনাহ নাফরমানি, এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই নগ্নতা, এই নোংরামি, আমাদের মেয়েদের এই বেপর্দা, আমাদের ছেলেদের এই বেনামাজি জিন্দিগি, আমাদের যুবকদের এই চরিত্রহীনতা, নারী ছবি আসক্তি, নাচ গান, উলঙ্গ ছবি আর মোবাইলের এই দৃশ্য দেখা, এটা আমাদেরকে উত্তম পরিণতি আনবে না, আমরা কষ্ট পাবো। আল্লাহ তাআলা আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের মাদেরকে, বোনদেরকে, বাবাদেরকে ফিরে আসবার তৌফিক দান করেন। আর একটা কথা শেষ, এটাই, সেটা হলো দ্বিতীয় টার্গেট ছিল লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলে যেন তোমরা শুকর আদায় করতে পারো, যে আল্লাহ আপনি আমারে তৌফিক দিছেন, এই জন্য আমি রমজানটা পেয়েছি, পুরাটা মাস পাইছি, রোজা রাখছি, আলহামদুলিল্লাহ, উমরা আর ইতিকাফ করছি, সবে কদরের রাত্রিগুলো জাগার চেষ্টা করছি, তারাবি করছি, ইফতার করছি, সাহারি খাইছি। অনেক আল্লাহর বান্দা উমরা করছে, আল্লাহর ঘর জিয়ারত করছে রমজান। তো এই যে ইবাদত আমল করতে পারছি, এটার শুকর আদায় করা, আল্লাহ বলেন এটা আমি চাচ্ছি, তুমি রমজানের পরে শুকর আদায় করবে সারাটা বছর। তো এই শুকরের মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, কোন ব্যক্তি রমজান পেয়ে খুশি হইল, কোন ব্যক্তি রমজানের ইবাদত করে সে যে খুশি হচ্ছে, এজন্যই তো শুকর করবে। এই শুকরের একটা নমুনা কি, মানে কি আদায় করলে বোঝা যাবে যে লোকটা রমজানের শুকর আদায় করছে, কথা বুঝছেন? তো মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলে, যে ব্যক্তি রমজান আদায়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত শাওয়াল মাসের 6টি রোজা পুনরায় রাখে, তো বাহ্যিক প্রমাণিত হয় এই লোকটা বাস্তবিক অর্থে রমজানের শুকর আদায় করছে। এই কথাটা বলতেছি, এটা শেষ। রমজানের পেয়ে আপনি যে ইফতার, সাহারি, তারাবি, শবে কদর, ইতিকাফ, রোজা সব পালন করে যে আপনি খুশি হয়েছেন, আল্লাহ যে আপনার তৌফিক দিছে, এটা কৃতজ্ঞতা স্বরূপ শুকর আদায়ের জন্য রমজানের পরে এই শাওয়াল মাসে 6টা রোজা রাখা, এটা শুকরের প্রমাণ। কিসের প্রমাণ বলেন না? কিসের প্রমাণ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকর হিসাবে সারা রাত জেগে তাহাজ্জুদ পড়তেন, সারা রাত লম্বা দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদ পড়তেন, কিয়াম করতেন, রাত্রিবেলার নামাজ পড়তেন আর চোখের পানি ফেলতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একদিন রাতে দেখছে সারা রাত দাঁড়িয়ে কাঁদতেছে, চোখের পানি ফেলছে, চোখ লাল, দাড়ি ভিজা, বুকের পশম ভিজা, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, পাগুলো ফুলে গেছে। সকালবেলা আম্মা জান আয়েশা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এতটা রাত আপনি জাগলেন কেন, এভাবে কাঁদতেছিলেন কেন? আপনার তো কোনো গুনাহ নাই, আপনি কেন এত কাঁদেন, আপনি কেন এত লম্বা দাঁড়িয়ে থাকেন? এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়েশাকে বলছে, আয়েশা তুমি জানো আমি সেই মুহাম্মদ, যে মুহাম্মদ জন্মের আগেই বাপকে সমস্ত নবীদের সর্দার বানাইলেন, এত মর্যাদা যেই মনিব আমাকে দিলেন, আমি কি সেই মালিকের শুকর আদায় করব না? আফালা আকুনু আবদান শাকুরা, এই কথাটা বলছে, আফালা আকুনু আবদান শাকুরা। আয়েশা আমি কি কৃতজ্ঞ শুকরকারী বান্দা হব না? আরে বলো কি, আমি কি আমার মনিবের শুকর করব না? অতএব যার ভিতরে রমজান পেয়ে খুশি, এখন রমজান পেয়ে খুশি কে কে বলেন তো হাত উঠে। আপনারা রমজানে জীবিত ছিলেন তো? কথা কয় না, জীবিত ছিলেন, মারা যান নাই তো রমজানে, হাত নামান। অতএব আমরা সবাই খুশি কিনা? এই খুশির প্রকাশ শুকর দ্বারা। খুশির প্রকাশ কি দ্বারা? সেই শুকর আদায় করব আমরা ইনশাআল্লাহ 6টা রোজার দ্বারা। আমি আজকে সকালে বাদ ফজর আবার আমার বাচ্চাদেরকে নিয়ে তালিম, সকালে ফজরের পরে আমি এমনিতে বাসায় আমার সময় এদিকটা, এই টাইমটা একটু সময় তালিম করি বাসায় বউ বাচ্চাদেরকে নিয়ে। তো আজকে তালিমে বসে এটা ফয়সালা করছি যে আমরা 6 রোজা কেমনে রাখবো, কোন দিন থেকে শুরু করলে ভালো হয়।
আমরা দাওয়াত সাবাত শেষ হইব কোন দিন, এগুলো সব মিলাই নিছি, কথাবার্তা কইয়া নিছি আমরা। আমারটা আমি কইলাম না রে, আমারটা আমার মতো সুবিধা মতো, আপনারটা আপনার সুবিধা মতো। তাইলে আমরা ইনশাআল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজান রোজা আদায় করলো অতঃপর তার সাথে শাওয়াল মাসে আরো 6টি রোজা মিলাইলো, সে যেন পুরা 1 বছরের সওয়াব পেয়ে গেল। একটা সহজ হিসাব কই, কেমনে পাইলো সওয়াব? 1 বছরের সওয়াব কেমনে পায়? হাদিসে নবী আরেক হাদিসে এটার ব্যাখ্যা দিয়েছে, একদম সহজ। যেই কোন নেক আমল আল্লাহ তাআলা কম পক্ষে 10-এর কমে নেকি দেয় না। এই যে ডান কাদের ফেরেশতা যিনি লেখে, এবড়ার কাছে যে খাতা, এই খাতাতে 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত কোনো সংখ্যা নাই। না এনে নাই, এইটা কথা বোঝেন না? এমন 1 থেকে 9 পর্যন্ত ঘর এবড়ার কাছে নাই, এনে নাই। এইটা এবড়া শুরুই করে 10 থেকে। ডান কাদের ওয়ালা শুরু করে কততে, এটা তারপরে বাড়ে। আল্লাহ পাক দিলের হালাত দেখা বাড়ায়, কাউরে 70 700 7000 70000 7 লাখ 70 লাখ 7 কোটি 70 কোটি 70,000 কোটি। কারো বেলায় আল্লাহ ফেরেশতারে বলে, তুমি লেখো না, ফাটতা না, আমি লেখো। এটাও হাদিস আছে, সাআতুবু। ডান কাদের ফেরেশতাকে আল্লাহ বলে, আমি লিখবো, আমি লিখব। তাহলে 1-এ 10 কমপক্ষে, 1-এ কত 10। তাহলে 1 মাস রোজা রাখলে রমজান 10 মাসের সমান সওয়াব, এই হলো 10। আর 6টা রোজা রাখলে 1-এ 10 মানে 60। 6 রোজায় কয়টা রোজা? 60টা রোজা। তো 60 দিনে কয় মাস? তো আর আগে আছে কত মাস? 10 মাস। 1 মাসে কয় মাস? 10 মাস। আর 60 দিনে কয় মাস? দেখ মোট কয় মাস হইল? এই তো বুঝছেন? এমনি বুঝাইলে সহজ, হাদিস এটা নবীজি এভাবে বুঝাইছেন। রমজানে 10 মাস আর 6 রোজায় 2 মাস, এই মোট হইল কয় মাস? 12। তাহলে ইনশাআল্লাহ এই রমজানের পরে এই 6টা রোজা রাখবেন। কিতাবের মধ্যে লাতাইফুল মাআরিফ ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহর লিখিত বিখ্যাত কিতাব, এখানে উনি এই 3টা কারণ বলছে 6 রোজা রাখলে 3টা লাভ। 1 নাম্বার, হাদিসে আছে যে ব্যক্তি কোন বান্দা ফরজ এবং ওয়াজিবে যদি ঘাটতি হয় নাম ইবাদতে, তাহলে সুন্নাত এবং নফল দ্বারা সেই ঘাটতি আল্লাহ পূরণ করে দেয়। এই জন্য রমজানের 30 দিনের এই রোজা, ফরজ রোজা যা ঘাটতি হয়েছে, ত্রুটি বিচ্যুতি, এই 6 রোজার এই নফল দ্বারা আল্লাহ তাআলা সেই ঘাটতি পূরণ করে দেয়। 2 নাম্বার লাভ হইল, কোন ব্যক্তি একটি ইবাদত করার পর পুনরায় ওই ইবাদত আবার যদি করতে পারে, তো এটা প্রমাণ করে হাদিসের বক্তব্য অনুপাতে তার পিছনের ইবাদতটা আল্লাহ কবুল করেছেন। কথা বুঝছেন? আপনারা একবার সুবহানাল্লাহ বলেন তো, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। দ্বিতীয়বার, প্রথমবার একটা কবুল হয়েছে দেখে বলার তৌফিক হয়েছে। দ্বিতীয়বার একটা কবুল হয়েছে দেখা তৌফিক হয়েছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে তার এক মুরিদ প্রশ্ন করছিল, হযরত আমরা যে নামাজ পড়ি এটি কবুল হয়নি, বুঝার কোনো উপায় আছে? উনি বলছে, আচ্ছা এটা পরে কমু, তুমি আগে আমার কয়েকটা কথার উত্তর দাও। গতকালকে সকালে তুমি নাস্তা করছিলানি? বলছে হ করছি। পেট ভরে খাইছিলানি? জি পেট ভরে খাইছিলাম। তো বললেন তুমি গতকাল দুপুরে ভাত খাইছো নি? কহ খাইছি, দুপুরও ভাত খাইছি। তুমি না সকালে পেট ভরে নাস্তা করছিলা, তো আবার দুপুরে ভাত খাইলা কেন? হযরত দুপুর হইতে হইতে আগের নাস্তা পেট এটা হজম হয়ে গেছে, আবার পেটে ভোক লাগছে, এই জন্য দুপুরে ভাত খাইছি। আচ্ছা দুপুরে পেট ভরে খাইছো নি? বলছে হ্যাঁ দুপুরেও পেট ভরে খাইছি। তো রাতে আবার ভাত খাইছো নি? হ্যাঁ রাতেও খাইছি। কেন খাইলা? তুমি না দুপুর বেলা পেট ভরে খাইলা, আবার রাতে খাইলা কেন? ওই লোক বলতেছে, হযরত দুপুরের খানা রাত হইতে হইতে হজম হয়ে গেছে, আবার ভোক চাহিদা লাগছে, ভোক লাগছে, এই জন্য রাতের খাবার খাইছে। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ বলে, ঠিক এরকম ভাবে কোন ব্যক্তি ফজরের নামাজ
পড়ার পরে যখন জোহরের নামাজের ওয়াক্ত হয়, এবার যদি তার দিলে জোহরের নামাজ পড়তে মন চায়, আল্লাহর ঘর মসজিদে ঢুকে, তো এটাই প্রমাণ করে ফজর কবুল হয়েছে, জোহরের ভোগ তৈরি হয়েছে। জোহরের চাহিদা আসরে আবার গেলে প্রমাণ হয় জোহর কবুল হয়েছে, আসরের চাহিদা তৈরি হয়েছে। কি মজার কথা না, সুন্দর কথা না এটা? তো ঠিক রমজানের 30 রোজা রাখার পরে যে ব্যক্তি পুনরায় এই মাসে আবার 6টা রোজা রাখতে পারবে, প্রমাণ হবে যে এই রোজার পরে সে আবার আল্লাহ তাকে পুনরায় রোজা রাখবার যে তৌফিক দিলেন, এটাই প্রমাণ করে পিছনের রোজা কি হয়েছে, কবুল হয়েছে। অতএব 1 নম্বরে হলো ঘাটতি পূরণ হবে ফরজ রোজা, 2 নম্বরে রমজানের রোজা কবুল হওয়ার একটা বাহ্যিক লক্ষণ 6 রোজা আদায় করার তৌফিক, আরেকটা হলো শুকর আদায়। আলটা কি আদায় বলেন না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। এখন এমনি এশার নামাজ পড়বার খেয়াল আছে তো সবার? যুবক ভাই তোমরা পড়বা তো নামাজ ইনশাআল্লাহ। আবার যথারীতি ওলামায়ে কেরাম বয়ান করবেন। আমাদের প্রিয় শ্রদ্ধেয় আল্লামা হাসান জামিল সাহেব, নাকি? হ্যাঁ, আল্লামা হাসান জামিল সাহেব এবছর উমরায় আল্লাহর ঘরে একসাথে দেখা হয়েছে, একসাথে একদিন পুরা ইফতার তারাবি সব একসাথে পড়ছি, হারামে ছিলেন একসাথে। তো ইনশাআল্লাহ তিনি এবং আরো ওলামায়ে কেরাম বয়ান করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দেন। এই সালসাবিল ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ সংস্থা ওলামায়ে কেরামের এই ফিকির আল্লাহ তাআলা কবুল করে নেন, ভরপুর বরকত দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ভিতরে উম্মতের ফিকির দর্দে নববী দান করেন। আমিন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।